বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, এজন্য আগে দরকার সংস্কার। কাঙ্ক্ষিত সেই সংস্কার জামায়াত আদায় করে ছাড়বে বলেও ঘোষণা দিয়েছেন তিনি আরও জানান, নির্বাচনের আগে বড় চমক দেখাবে জামায়াত। কারো রক্তচক্ষুকে ভয় না করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান তিনি। রংপুর থেকে হাসান আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ সোহেল। দীর্ঘ 17 বছর পর রংপুরে মহাসমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর জেলা স্কুল মাঠের এই সমাবেশ যেন জনসমুদ্রে পরিণত হয়। জুলাই গণ অভ্যুত্থানের হত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সহ 4 দফা দাবি জানিয়েছে জামাত। শুক্রবার সকাল থেকেই রংপুরের 8 জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা স্কুল মাঠ। ইসলামকে বাদ দিয়ে বারাটিয়া আদর্শ দিয়ে 54 বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয়, আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। যে রংপুরে আবু সাইদের ভূমিকার পরে গোটা বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র জনতা, অভিভাবক, সাধারণ মানুষ 17.5 বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছিল। জনসভায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামাত নেতারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানান তারা। নির্বাচনের যতটুকু সময় বাকি আছে, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। সদ্য কারামুক্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ডাক দেন। 15.5 বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তির রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে। জনসভায় জামাত আমির বলেন, বর্তমান অবস্থায় দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, এজন্য আগে সংস্কারের কথা বলেন তিনি। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এর আগে রংপুর বিভাগের জামাত মনোনীত এমপি প্রার্থীদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।